হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের মূল টপিক হলো আল্লাহর ওলির অলৌকিক ঘটনা, হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এর ঘটনা। আমরা এটা আজকে শুনবো। আর আমার এই ইউটিউবে এবং ফেসবুকে যারা নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে কথা না বাড়িয়ে তাহলে শুরু করি। আপনারা দেখতে থাকেন। সে অনেক আগের কথা। বাগদাদ শহরে জুনাইদ নামের একজন অনেক বড় পালোয়ান বাস করত। জুনাইদ এত বড় পালোয়ান ছিল যে তার নাম শুনে বাগদাদের সকল পালোয়ানরা থরথর করে কাঁপত। জুনাইদ এতই শক্তিশালী ছিল যে তার সামনে কোনো পালোয়ান কখনো টিকতে পারত না। সেই রাজ্যের রাজা যখন জুনাইদের পালোয়ানগিরি সম্পর্কে অবহিত হলো এবং সচক্ষে জুনাইদের পালোয়ানগিরি দেখল, তখন সেই রাজা অনেক খুশি হলো এবং আস্তে আস্তে রাজার সাথে জুনাইদের সম্পর্ক ঘনিষ্ঠ হতে লাগলো। আর এভাবেই চলতে চলতে একসময় রাজা জুনাইদকে তার কাছের লোকজনের অন্তর্ভুক্ত করে নেন এবং তাকে রাজদরবারের একটি উচ্চ পদে নিয়োগ করেন। একদিনের ঘটনা, জুনাইদ রাজার পাশে উপবিষ্ট ছিল। তখন একজন শুকনো লোক সেই রাজদরবারে প্রবেশ করে রাজাকে উদ্দেশ্য করে বলে, হে রাজাধিরাজ, আমি আপনার সবচাইতে বড় পালোয়ান জুনাইদকে আমার সাথে কুস্তি লড়াই করার জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি। লোকটির এই কথা শুনে রাজদরবারের লোকজন সেই শুকনো লোকটিকে উদ্দেশ্য করে বলল, আরে আহম্মক, তুই কি জানিস না যে আমাদের রাজ্যের জুনাইদ এমন এক ব্যক্তি যার নাম শুনলে সকল পালোয়ান থরথর করে কাঁপতে থাকে? তোর মতো এমন জীর্ণশীর্ণ একজন ব্যক্তি সে কিভাবে জুনাইদকে হারাবে? কিন্তু ওই ব্যক্তি রাজদরবারের কোনো ব্যক্তির কথার জবাব না দিয়ে সরাসরি রাজাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনার পালোয়ান কি এতটাই ভীতু যে আমার সাথে লড়াই করতে সাহস পাচ্ছে না? আমি তাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। তাকে কিভাবে বসে আনতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। এবার আর রাজা চুপ করে থাকতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, যদি তুমি তোমার জান হারাতে চাও এবং সবকিছু জানার পরেও তার সাথে লড়তে চাও, তাহলে সেটাই হোক। এই কথা বলে রাজা কুস্তি লড়ার তারিখ এবং স্থান ঠিক করে দিলেন। রাজার এই ঘোষণা সমস্ত রাজ্যে আগুনের মতো ছড়িয়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো যে একটি টিনের ডিব্বা কিভাবে একটি পাহাড়কে হারাবে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সে নির্ধারিত দিন এসে উপস্থিত হলো। রাজ্যের বিশাল বড় এক ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হলো শুধুমাত্র এটা দেখার জন্য যে কিভাবে একটি সামান্য লোক রাজ্যের সবচেয়ে বড় পালোয়ান জুনাইদকে নাস্তানাবুদ করে। জুনাইদ বীরবেশে ময়দানে প্রবেশ করে। অন্যদিকে সেই ক্ষীণকায়ী লোকটি ধীরে ধীরে ময়দানে এসে উপস্থিত হয়। একটা সময় সব আনুষ্ঠানিকতার শেষে জুনাইদ এবং সেই ক্ষীণকায়ী লোকটি একে অপরের মুখোমুখি হয়। যখন লড়াই শুরু হবার ইঙ্গিত দেওয়া হয়, তখন একজন আরেকজনকে জড়িয়ে ধরে যাতে করে একে অন্যকে মাটিতে ফেলে দিতে পারে। এভাবে লড়াই চলাকালীন সময়ে হঠাৎ করে সেই লোকটি জুনাইদকে উদ্দেশ্য করে বলল, তোমার কানটা একটু আমার নিকটে নিয়ে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জুনাইদ তখন সেই লোকের নিকট তার কান এগিয়ে দিল। তখন সেই লোকটি জুনাইদকে উদ্দেশ্য করে বলল, হে জুনাইদ, সত্যিকার অর্থে আমি কোনো পালোয়ান নই। আমি হচ্ছি সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আমার বংশকে নিয়ে আমি জঙ্গলের গহীনে বসবাস করি। গত কয়েকদিন যাবৎ আমার বংশের সবাই ক্ষুধায় জর্জরিত। সকলেই আহারের জন্য ছটফট করছে। সৈয়দ বংশের যারা আছে তারা কখনোই অন্য কোনো লোকের কাছে হাত পাততে পারে না, যার কারণে আমরা চাইলেও কিছু করতে পারছি না। তাই তোমাকে হারিয়ে যে অর্থ পাবো তা দিয়ে আমি আমার পরিবারের ক্ষুধা নিবারণ করতে পারবো। হে জুনাইদ, যদি তুমি আজ নবীর বংশের ইজ্জত রক্ষা করতে পারো, তাহলে কাল হাসরের ময়দানে অবশ্যই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করতে পারবো, যাতে করে তিনি তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করার সুপারিশ করেন। এখন তোমার সময় এসেছে সে নবীর পরিবারকে সাহায্য করার। জুনাইদ যখন সেই ব্যক্তির আকুতি ভরা কথাগুলো শুনল, তখন তার ভিতরে তোলপাড় শুরু হলো। নবীর প্রতি প্রেম ভালোবাসা তার দেহ মনে উত্তোলিত হতে লাগলো। তখন সে সিদ্ধান্ত নিল যে তিনি এ লড়াইয়ে হেরে
যাবেন। অপরদিকে সেখানকার সকল মানুষ একদৃষ্টিতে সেই লড়াইয়ের দিকে তাকিয়ে আছে। তারা দেখতে পাচ্ছে যে দুজন প্রাণপণে লড়ে যাচ্ছে, দুজনেই একের পর এক কৌশল অবলম্বন করে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে হারাতে পারছে না। হঠাৎ করে সকলেই লক্ষ্য করলো যে জুনাইদ মাটিতে পড়ে আছে এবং সেই ক্ষীণকায় দেহের লোকটি জুনাইদের বুকের উপর বসে বিজয় উদযাপন করছে। সমস্ত মানুষ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তারা সকলেই মারহাবা মারহাবা বলে চিৎকার করতে লাগলো। তখন সেখানে উপস্থিত শ্রোতাগণ নানা ধরনের পুরস্কার উপঢৌকন সেই লোকটির দিকে ছুঁড়ে মারতে লাগলো, কারণ সেই লোকটি এই এলাকার সবচেয়ে বড় পালোয়ান জুনাইদকে হারিয়ে দিয়েছে। এর ফলে জুনাইদের প্রতি তাদের যে ভয় ছিল, সকলের মন থেকে সেই ভয় উঠে গেল। সবাই জুনাইদকে করুণা ভরা দৃষ্টিতে দেখতে লাগলো। দিন শেষে যখন রাত ঘনিয়ে এলো, তখন জুনাইদ ভারাক্রান্ত মনে এশার নামাজ আদায় করে নিজের ঘরে ফিরে আসে। আর তখনও তার কানে বাজতে থাকে সেই ক্ষীণকায় লোকটির কথা। সেই লোকটির কথা ভাবতে ভাবতে একসময় জুনাইদ গভীর তন্দ্রায় নিমজ্জিত হয়ে যায়। যখন সমস্ত দুনিয়ার সাথে জুনাইদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন জুনাইদ দেখতে পায় যে সে আলোয় উদ্ভাসিত একটি জায়গায় অবস্থান করছে। তার আশেপাশে আলোর ছড়াছড়ি। সেখানে সে একজন লোককে দেখতে পায়, যার দেহ থেকে নূরের জ্যোতি বের হয়ে ছিটকে পড়ছিল। তার চারপাশ থেকে আওয়াজ আসছিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। এই দৃশ্য দেখে জুনাইদ বুঝতে পারলেন যে উনি আর কেউ নন, উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কালেমা আমরা রাত দিন উচ্চারণ করে থাকি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জুনাইদ সাথে সাথে নবীর চরণ মোবারকে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনাইদকে লক্ষ্য করে বললেন, হে জুনাইদ, দাঁড়িয়ে যাও। তুমি আজ যেমন ভাবে আল্লাহর রাসূলের বংশকে সম্মান করেছ, আল্লাহ তাআলাও তোমার মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন এবং তোমাকে সাধারণ পালোয়ান থেকে আল্লাহর একজন বড় অলির আসনে তোমাকে সমাসীন করে দিয়েছেন। এই স্বপ্ন দেখে জুনাইদের ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে যে তার চারপাশ আলোয় উদ্ভাসিত হয়ে আছে। তখন সে বুঝতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে সম্মান করার কারণে আল্লাহ তাকে অনেক উঁচু মাকামে সমাসীন করে দিয়েছেন। এই ঘটনার পর জুনাইদ পালোয়ানগিরি থেকে অবসর নেয় এবং সে আল্লাহর ইবাদত বন্দেগী করা শুরু করে। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করে নেন যে যার কারণে আজও তিনি আমাদের মাঝে সবার নিকট হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নামে পরিচিত। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি প্রথম জীবনে বলখের বাদশা ছিলেন। পরে সর্বস্ব ত্যাগ করে তিনি আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেন। তিনি ক্ষুধাভক্ত, সত্যনিষ্ঠ, কঠোর এবং সর্বজন প্রিয় সাধক বুজুর্গ ছিলেন। তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে প্রায় সাক্ষাৎ করতেন। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইব্রাহিম সেই যুগের জ্ঞানী ও বিদ্বান ব্যক্তিদের জ্ঞান ও বিদ্যার ছাবিস্বরূপ ছিলেন। কথিত আছে, একদা হযরত ইব্রাহিম ইবনে আদহাম ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করতে যান। তখন ইমাম সাহেবের সহচরগণ তার প্রতি কিছুটা অবজ্ঞার ভাব প্রকাশ করায় ইমাম সাহেব সঙ্গীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার অনুসারীগণ, তোমরা শুনে রাখো, ইব্রাহিম আমাদের নেতৃত্বস্থানীয় এবং সম্মানের পাত্র। ইমাম সাহেবের এই কথা শুনে তার সহচরগণ বলল, হুজুর, ইনি কিরূপ এমন সম্মানের পাত্র হলেন? উত্তরে ইমাম সাহেব বললেন, হে আমার অনুসারীগণ, তোমরা জেনে রাখো, তিনি সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, আর আমরা অন্য কাজেও মশগুল থাকি। ইব্রাহিম ছিল বলক এবং তত পার্শ্ববর্তী এবং বৃহৎ অঞ্চলের একজন পরাক্রমশালী বাদশাহ। যখন তার বাহন রাস্তায় বের হতো, তখন সোনালী ঢালধারী 40 জন আরোহী এবং 40 জন পদাতিক সৈন্য তার অগ্রে ও পশ্চাতে চলত। একদা গভীর রাতে তিনি শাহী মহলে সুসজ্জিত পালঙ্কে শুয়েছিলেন। এমন সময় হঠাৎ অট্টালিকার ছাদ কেঁপে উঠে। কার পায়ের আঘাতে ছাদ কেঁপে উঠল তা বুঝতে না পেরে তিনি উচ্চকণ্ঠে জিজ্ঞাসা করলেন, ছাদের উপর কে? উত্তর আসলো, তোমারই একজন বন্ধু, আমার একটি উট হারিয়ে গেছে, তাই আমি সন্ধান করছি। তখন বাদশাহ ইব্রাহিম আশ্চর্য হয়ে বললেন, ওরে মূর্খ, অট্টালিকার উপরে উট আসবে কিভাবে? উত্তর আসলো, ওহে অলস, তুমি তো স্বর্ণে নির্মিত সিংহাসনে বসে বহু মূল্যবান পোশাক পরে আল্লাহ তাআলার অনুসন্ধান করছো। ইহা ছাদের উপর উট অন্বেষণ অপেক্ষা অধিক আশ্চর্যজনক নয় কি? এই কথা বলে আগন্তুক অদৃশ্য হয়ে গেলেন। তার এই কথাই ইব্রাহিম
ইব্রাহিমের অন্তরে ভয় এবং চিন্তার উদ্রেক হলো। পরদিন সকালে উজির নাজির মন্ত্রিপরিষদ সহ ইব্রাহিম শাহী দরবারে বসে আছেন। এমন সময় একজন মহাপুরুষ দরবারে এসে উপস্থিত হলো। তিনি এত দ্রুত প্রবেশ করলেন যে তাকে বাধা দেওয়া কারো পক্ষে সম্ভব হলো না। ইব্রাহিম আগন্তককে জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি চাও এখানে? আগন্তক উত্তরে বললেন, আমি অল্পক্ষণের জন্য এই পান্থশালায় বিশ্রাম গ্রহণ করতে চাই। ইব্রাহিম বললেন, ইহা পান্থশালা নয়, এটা আমার বাসভবন। আগন্তক তখন প্রশ্ন করলেন, তোমার পূর্বে এই বাসস্থানে কে ছিল? ইব্রাহিম বললেন, আমার পিতা। আগন্তক পুনরায় প্রশ্ন করলেন, তার পূর্বে কে ছিল? ইব্রাহিম বললেন, আমার পিতামহ। আগন্তক পুনরায় প্রশ্ন করলেন, তার পূর্বে কে ছিল? ইব্রাহিম অমুক অমুক বলে কয়েকজনের নাম বললেন। তখন আগন্তক বললেন, এখানে যখন একজন আসছে আরেকজন চলে যাচ্ছে তখন এটা পান্থশালা নয়তো কি? এই বলে আগন্তক দ্রুত গতিতে বাইরের দিকে অগ্রসর হলেন। ইব্রাহিমও তার পিছনে পিছনে একাকী ছুটলেন। বহু অনুসন্ধানের পর আগন্তককে তিনি পেলেন। ভয়জড়িত কণ্ঠে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? গম্ভীর সুরে উত্তর আসলো, আমি খিজির। এই উত্তর শুনে তার মনে অশান্তির সৃষ্টি হলো। তিনি ফিরে এসে মনের অশান্তি দূর করার জন্য শিকারে যেতে মনস্থির করলেন। একদিন কিছু সংখ্যক সহচর সঙ্গে নিয়ে তিনি শিকারে বের হলেন। এভাবে ঘুরতে ঘুরতে তিনি আপন সহচর হতে বহু দূরে সরে পড়লেন। এমন সময় তিনি এক গাইবী আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছেন, হে ইব্রাহিম, এখনো জাগ্রত হও। এমন আওয়াজ তিনি তিনবার শুনতে পান। চতুর্থবার তিনি শুনতে পান কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, মৃত্যু তোমাকে জাগাবার পূর্বে তুমি জাগ্রত হও। এটা শোনা মাত্রই ইব্রাহিম বেহুশ হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর হুশ ফিরলে তিনি উঠে সামনের দিকে পথ চলতে লাগলেন। হঠাৎ তিনি একটি হরিণ দেখতে পেলেন। তিনি তার শিকার করতে উদ্যত হলে হরিণটি বলে উঠল, হে ইব্রাহিম, তুমি আমাকে শিকার করতে পারবে না, বরং আমি তোমাকে শিকার করতে প্রেরিত হয়েছি। হে ইব্রাহিম, এই কাজের জন্যই কি তোমাকে সৃষ্টি করা হয়েছে? হরিণের মুখে এমন কথা শুনে ইব্রাহিম অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি চিন্তিত মনে ঘোড়ার পিঠে আরোহণ করলেন। তখন ঘোড়া হতেও একই আওয়াজ আসলো। এতে তিনি স্তব্ধ হয়ে পড়লেন এবং অজুর ধারায় কাঁদতে শুরু করলেন। অতঃপর তিনি খাঁটি মনে আল্লাহর দরবারে তওবা করলেন। দুনিয়ার মায়াজাল ও মোহ তার মন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। লোকালয়ে আর ফিরে যাবেন না এমনটা মনস্থ করে গভীর জঙ্গলের দিকে অগ্রসর হলেন। প্রতিমধ্যে তিনি একটা রাখালকে দেখতে পেলেন। অতঃপর শাহী লেবাস রাখালকে দিয়ে রাখালের চটের লেবাস পরিধান করলেন। বাদশাহ ইব্রাহিম বাদশাহীর পরিবর্তে ফকিরি জীবন গ্রহণ করে বনে জঙ্গলে ঘুরতে লাগলেন এবং আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। ক্ষুধা প্রেমে নিজেকে বিলিয়ে দিয়ে শাহী জীবন ত্যাগ করে তিনি পথ অতিক্রম করতে লাগলেন। কিছুদিন পর তিনি মার্ব নামক স্থানে উপস্থিত হয়ে এক অন্ধ ব্যক্তিকে একটি পুলের উপর দিয়ে গমন করতে দেখলেন। পুল হতে তার পড়ে যাওয়ার আশঙ্কা থাকায় ইব্রাহিম বললেন, হে আল্লাহ, তাকে রক্ষা করো। এই দোয়া করার সাথে সাথে হযরত ইব্রাহিম দেখতে পেলেন যে সে অন্ধ ব্যক্তি শূন্যে ভাসতে লাগলেন। এই দৃশ্য দেখে ইব্রাহিম ভাবলেন, না জানি উনি কত বড় মাপের দরবেশ। অতঃপর সেখান থেকে তিনি ঘুরতে ঘুরতে ঈশাপুরের নিকটস্থ এক গুহায় আশ্রয় নেন। আর সেই গুহাতেই তিনি 9 বছর যাবৎ আল্লাহর ইবাদতে মশগুল হয়েছিলেন। সেখানে তিনি অসাধারণ সাধনা এবং নফসের বিরুদ্ধে জিহাদ করেন। এমন নির্জন গুহায় একাকী বাস করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। প্রত্যেক বৃহস্পতিবার তিনি গুহা থেকে বের হতেন এবং জঙ্গল হতে জ্বালানি কাঠ সংগ্রহ করে বোঝা বেঁধে রাখতেন। অতঃপর পরদিন তা নিশাপুরের বাজার নিয়ে বিক্রি করতেন এবং সেখানে জুমার নামাজ আদায় করে কাঠ বিক্রির মূল্য দিয়ে কিছু রুটি ক্রয় করতেন। আর সেই রুটির অর্ধাংশ কোনো দরিদ্রকে দান করে দিয়ে গুহায় ফিরে বাকি অর্ধেক রুটি আহার করে পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত শ্রেয় প্রভুর ইবাদতে মশগুল হয়ে থাকতেন। একদিন এক ব্যক্তি নদীর পাশ দিয়ে হেঁটে যাবার সময় দেখতে পেলেন যে ইব্রাহিম একটি নদীর কিনারায় বসে সুই দিয়ে কি যেন সেলাই করছেন। তখন সেই ব্যক্তি মনে মনে এই চিন্তা করতে লাগলেন যে আচ্ছা, এই ব্যক্তি বাদশাহী ছেড়ে ফকির বেশে জীবন অতিবাহিত করে কি মজা পাচ্ছে। আল্লাহর কুদরতে হযরত ইব্রাহিম ওই ব্যক্তির মনের কথা জানতে পারলেন। তখন ইব্রাহিম তাকে কিছু না বলে তার হাতের সুইটি নদীতে ফেলে দিলেন। অতঃপর ওই লোকটিকে লক্ষ্য করে বললেন, ওহে আল্লাহর বান্দা, আমার সুইটি উঠিয়ে দাও। তখন সে বলতে লাগলো, এটা তো অসম্ভব। তখন ইব্রাহিম মাছেদেরকে ডেকে বললেন, হে মাছ, আমার সুইটি দিয়ে যাও। তখন সাথে সাথে 100 মাছ নদী থেকে স্বর্ণের সুই নিয়ে কিনারে উপস্থিত হয়। তখন সেই সুইটি দেখে ইব্রাহিম মাছেদেরকে বলল, হে মাছেরা, আমার স্বর্ণের সুইয়ের প্রয়োজন নেই। আমি স্বর্ণের সুই ফেলিনি, আমি ফেলেছি লোহার সুই, আমাকে সেটি এনে দাও। তখন একটি মাছ ওনার ফেলে দেওয়া সুইটি নিয়ে উপস্থিত হলো। তখন ইব্রাহিম লোকটিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, আমার সেই রাজত্ব উত্তম ছিল নাকি এই রাজত্ব উত্তম? ইব্রাহিম এমন এক ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহ ও রাসূলের মহব্বতে
করতে বাদশাহী ছেড়ে নির্জনে চলে গেলেন। এজন্য আল্লাহ তাকে এত বড় বুজুর্গ দান করেছেন। প্রিয় দর্শক, আমাদেরও বুঝতে হবে যে আমাদের আসল ঠিকানা কোথায়, কেন আমরা এই পৃথিবীতে এসেছি এবং এই পৃথিবীতে এসে আমরা কি করছি, আমাদের মূল লক্ষ্য কি। একদা সুলতান মোহাম্মদ গজনবী শিকার করার উদ্দেশ্যে সৈন্যদেরকে সাথে নিয়ে জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতে থাকেন। এমন সময় সুলতান মোহাম্মদ গজনবী শিকারের পিছু করতে করতে তিনি তার সৈন্য সামন্ত থেকে আলাদা হয়ে যান। যখন তিনি শিকারের উদ্দেশ্যে একটি হরিণের পিছনে ধাওয়া করছিলেন, তখন তিনি ধাওয়া করতে করতে একটি পুকুরের সামনে এসে পড়েন। পুকুরের সামনে এসে তিনি দুইজন রমণীকে দেখতে পান, যার মধ্য থেকে একজনকে শাহজাদি বলেই মনে হলো। শাহজাদি তার বান্ধবীদেরকে নিয়ে পুকুর পাড়ে আনন্দ উল্লাসে মগ্ন ছিল, কিন্তু তারা এটা জানতো না যে তাদের পেছনে একটি ভাল্লুক তাদের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে। এই দৃশ্য দেখা মাত্রই সুলতান মোহাম্মদ গজনবী ওনার তনির থেকে তীর বের করে সেই ভাল্লুকের কণ্ঠনালী বরাবর তীর ছুড়েন। যখন সেই তীর ভাল্লুকের কণ্ঠনালীতে আঘাত হানে, তার পূর্বেই সেই ভাল্লুক শাহজাদির বান্ধবীকে আক্রমণ করে মেরে ফেলে। এই বিভৎস দৃশ্য দেখে শাহজাদি চিৎকার করতে থাকে এবং সাহায্যের জন্য আবেদন করতে থাকে। তার চিৎকার শুনে সুলতান মোহাম্মদ গজনবীর তীর সেই ভাল্লুকের কণ্ঠনালীতে গিয়ে আঘাত হানে এবং সেখানে সেই ভাল্লুকটি মৃত্যুবরণ করে। অতঃপর সুলতান মোহাম্মদ গজনবী তড়িঘড়ি করে সেই শাহজাদির কাছে গিয়ে পৌঁছান এবং তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন, আপনার কোনো ক্ষতি হয়নি তো? এই কথা শুনে শাহজাদি সুলতান মোহাম্মদ গজনবীকে দেখতে থাকেন। তিনি দেখেন যে সুলতান মোহাম্মদ গজনবীর গায়ে সৈন্যদের পোশাক। তা দেখে তিনি মনে করলেন যে হয়তো এই সৈন্য ওনার রাজদরবারের মধ্য থেকে কেউ হবে। অতঃপর সে শাহজাদি সুলতানকে বললেন যে আমার নাম হচ্ছে সমার্থী, আমি আমার বান্ধবীদের সাথে এই পুকুরে আনন্দ ফুর্তি করার জন্য গিয়েছিলাম। আজ তুমি আমার জীবন রক্ষা করেছো, তুমি আমার সাথে চলো। আমি হচ্ছি এই রাজ্যের রাজকন্যা। আমি আমার পিতার কাছে আবেদন করব যাতে করে তিনি তোমাকে অনেক বড় একটি পদে নিযুক্ত করেন এবং তুমি আমাকে বলো তুমি কে। এই কথা শুনে সুলতান মোহাম্মদ গজনবী রাজকন্যাকে উদ্দেশ্য করে বললেন, আমি হচ্ছি সাধারণ একজন শিকারী। এই জঙ্গলে এসেছিলাম শিকার করার জন্য। প্রতিমধ্যে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। দয়া করে আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছি। এই কথা বলে সুলতান মোহাম্মদ গজনবী শাহজাদিকে সাথে নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। সেই জঙ্গল ছিল অনেক গভীর এবং কাঁটাতে ভর্তি, যার কারণে চলতে চলতে শাহজাদির জামা অনেকখানি ছেড়ে যায় এবং সেই জামার অপর পাশে শাহজাদির শরীর দেখা যাচ্ছিল। খানিক পরেই সন্ধ্যা ঘনিয়ে আসলো এবং শাহজাদি চলতে চলতে এতটাই ক্লান্ত হয়ে গেলেন যে যার কারণে ওনার পথ চলতে অনেক কষ্ট হচ্ছিল। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন সুলতান মোহাম্মদ গজনবী এবং শাহজাদি একটি বিরাট বড় পাথরের সামনে এসে দাঁড়ায়। অতঃপর সুলতান মোহাম্মদ গজনবী শাহজাদিকে উদ্দেশ্য করে বললেন, দয়া করে আপনি পাথরের ওপাশে চলে যান। আজকে রাতের আবহাওয়া বেশি একটা ভালো না, আপনি গিয়ে বিশ্রাম নিন। এই বলে তিনি ওনার গায়ে জড়ানো মোটা চাদরখানা শাহজাদির দিকে ছুঁড়ে মারেন এবং ওনাকে উদ্দেশ্য করে বলেন, এটা দিয়ে আপনি আপনার সমস্ত শরীর ঢেকে নিন, কারণ এখানে অনেক ঠান্ডা পড়বে, তা আপনি কোনো মতেই সহ্য করতে পারবেন না। এই কথা বলে সুলতান মোহাম্মদ গজনবী শাহজাদিকে পাথরের এক পাশে রেখে তিনি অপর পাশে চলে আসেন আর কিছু খড়কুটো জমা করে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকেন। একটা সময় অনেক কষ্ট ক্লাসের পর আগুন জ্বলে উঠল। তিনি সেই আগুনের পাশেই নামাজে দাঁড়িয়ে পড়লেন। এই দৃশ্য দেখে শাহজাদি আতঙ্কিত হয়ে পড়েন, আর তার কারণ ছিল মুসলমানদের সম্পর্কে শাহজাদির মনে আগে থেকে অনেক খারাপ ধারণা ছিল, যার কারণে তিনি মনে করতে লাগলেন যে মধ্যরাত্রে অবশ্যই এই ব্যক্তি আমার সর্বত্র লুটেপুটে খাবে। যখন উনি মনে মনে এমন চিন্তা করছিলেন, তখন একটু পরেই ওনার মনে হতে লাগলো যে যদি এই ব্যক্তি আমার ক্ষতি করতে চাইতো তাহলে বহুত আগেই সেটা করে ফেলতে পারতো, এবং সে যদি আমার খারাপই চাইতো তাহলে ভালুকের হাত থেকে আমাকে এই ব্যক্তি রক্ষা করতো না। যখন শাহজাদির মনে এমন খেয়াল আসলো, তখন ওনার অন্তর প্রশান্তিতে ভরে যায় এবং তিনি একমনে সুলতান মোহাম্মদ গজনবীর নামাজ দেখতে থাকেন। তিনি দেখতে পান যে সুলতান মোহাম্মদ গজনবী নামাজ শেষ করে আল্লাহর দরবারে মোনাজাত করে অনেক কান্নাকাটি করছেন। যখন উনি ওনার মোনাজাত শেষ করলেন, তখন তিনি তলোয়ার বের করে তার নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর আস্তে আস্তে খোঁচাতে থাকেন। একটা সময় ওনার বৃদ্ধাঙ্গুলি তলোয়ারের খোঁচা খেয়ে রক্তাক্ত হয়ে যায়। শাহজাদি এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান এবং এভাবেই নির্ঘুম নয়নে দুজনে রাত অতিবাহিত করে ফেলেন। যখন ভোরের আবা ফুটে ওঠে, তখন সুলতান শাহজাদিকে উদ্দেশ্য করে বলেন, চলুন এবার নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হই। অতঃপর সুলতান মোহাম্মদ গজনবী শাহজাদিকে নিয়ে আবারও রওনা দেন। চলতে চলতে অবশেষে ওনারা একটি সাদা পাথরের সামনে এসে দাঁড়ান। আগের কালের মানুষেরা জঙ্গলের মাঝে এই কারণে সাদা পাথর দিয়ে রাখতো, যাতে করে মানুষ যদি পথ হারিয়ে ফেলে তাহলে এই সাদা পাথর দেখে যেন বুঝতে পারে যে সামনে জনবসতি আছে। অতঃপর ওনারা সাদা পাথরের
ডিরেকশন অনুযায়ী পথ চলতে থাকেন এবং একটা সময় ওনারা অনেক ছোট একটি গ্রামে গিয়ে উপস্থিত হন। তখন সুলতান মোহাম্মদ গজনবী শাহজাদিকে উদ্দেশ্য করে বলেন, এটা হয়তো আপনার রাজ্যের অধীনস্থ কোনো গ্রাম, আপনি এখানে সম্পূর্ণ নিরাপদ। শাহজাদি তখন সেই গ্রামে উপস্থিত মানুষদেরকে আদেশ করেন যে আমাকে একটি ঘোড়া এবং পরিধানের জন্য কিছু কাপড় প্রদান করো। আদেশ মোতাবেক গ্রামবাসী যখন শাহজাদির প্রয়োজনীয় জিনিসপত্র এনে ওনার সামনে উপস্থিত করেন, তখন সুলতান মোহাম্মদ গজনবী শাহজাদিকে উদ্দেশ্য করে বলেন, এখন আমাকে আমার কাজে যেতে হবে, আপনি নিরাপদে আপনার প্রাসাদে পৌঁছে যান। এই কথা শুনে শাহজাদি সুলতানকে উদ্দেশ্য করে বলেন, তুমি আমার সাথে চলো, তুমি আমার এত উপকার করেছ, আমার জীবন বাঁচিয়েছ, আমার পিতাকে বলে তোমাকে অবশ্যই অনেক বড় একটি স্থানে সমাসীন করে দেব। এই কথা শুনে সুলতান মোহাম্মদ গজনবী শাহজাদিকে উদ্দেশ্য করে বলেন, এইসব কিছুই আমার প্রয়োজন নেই। যখন সুলতান মোহাম্মদ গজনবী ওনার ঠিকানার উদ্দেশ্যে রওনা দিবেন, তখন শাহজাদি ওনাকে উদ্দেশ্য করে বললেন, রাত্রিবেলায় আমি দেখলাম যে আপনি তলোয়ার দ্বারা আপনার বৃদ্ধাঙ্গুলিকে খোঁচা দিচ্ছিলেন, এর কারণ কি? প্রশ্নের জবাবে সুলতান মোহাম্মদ গজনবী শাহজাদিকে উদ্দেশ্য করে বললেন, এর কারণ হচ্ছে যাতে করে আপনার রূপের মাধুরীর সামনে আমার ঈমান দুর্বল না হয়ে পড়ে। আমি হচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি চাই না কলঙ্কের কোনো দাগ বহন করে হাসরের ময়দানে আমি আমার রবের সামনে গিয়ে উপস্থিত হই। সুলতানের মুখে এমন কথা শুনে শাহজাদি সুলতানকে উদ্দেশ্য করে বললেন, যদি যাবার আগে আপনার পরিচয়টি বলে যেতেন তাহলে আমি আপনাকে স্মরণ রাখতাম। এই কথা শুনে সুলতান মোহাম্মদ গজনবী শাহজাদিকে উদ্দেশ্য করে বললেন, আমি হচ্ছি গজনবীর পরাক্রমশালী সুলতান, সুলতান মোহাম্মদ গজনবী। যখন শাহজাদি সুলতানের মুখে এমন কথা শুনতে পেলেন, তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং যতক্ষণ না সুলতান মোহাম্মদ গজনবী ওনার দৃষ্টির আড়াল না হলেন, ততক্ষণ পর্যন্ত তিনি সেখানে ঠাই দাঁড়িয়ে রইলেন এবং ইসলামের এমন সুমহান মহিমা সম্পর্কে জানতে পেরে তিনি আরো উদ্ভাসিত হলেন। এক রাজ্যে একজন অহংকারী বাদশা ছিল। সে তার গোটা শহরে ঘোষণা করল, কেউ যদি আমাকে এমন কিছু শিখিয়ে দেয় যা আমি জানি না, তাহলে আমি তাকে এমন পুরস্কার দেব যে যা দিয়ে সে তার বাকি জীবন খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারবে। তার এই ঘোষণা শুনে রাজ্যের অনেক জ্ঞানী গুণী বড় বড় হাকিম আলেম মৌলবী তার কাছে এসে বিভিন্ন ধরনের ভালো ভালো জ্ঞানের শিক্ষা দিতে লাগলো, কিন্তু তাদের শিক্ষায় রাজা সন্তুষ্ট হলেন না। অবশেষে একটি শহর থেকে একজন অচেনা বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি সেই রাজার কাছে এসে উপস্থিত হলো। তখন সেই বৃদ্ধ বাদশাকে বললেন, হে বাদশা, আমি তোমাকে তোমার জীবনের গোপন রহস্যের কথা বলতে চাই, কিন্তু আমার একটি শর্ত আছে। বাদশা বলল, কিসের শর্ত? তখন বৃদ্ধ ব্যক্তিটি বললেন, আমার কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাই না, আমি শুধু একটা পত্র লিখে তোমাকে দেব, আর সেই পত্রটি তুমি তোমার পাগড়ির ভেতরে লুকিয়ে রাখবে। তোমার জীবনে খুব শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে যখন তোমার সঙ্গে কিছুই থাকবে না, তুমি তখন অসহায়ত্ব অনুভব করবে, এদিক সেদিক ছুটে বেড়াবে। তখন তুমি আমার দেওয়া এই পত্রটি খুলে পড়বে, তাহলেই তুমি আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে, আর তখনই তুমি বুঝবে জীবনের গোপন অজানা রহস্য এবং তুমি একটি নতুন জ্ঞান অর্জন করবে যেটা তুমি কখনো জানতে না। বাদশা যখন সেই শর্তে রাজি হলো, তখন সেই বৃদ্ধ বুজুর্গ ব্যক্তিটি একটি কাগজে কি যেন লিখে পত্রটি বাদশাকে দিয়ে দিলেন। কিছুদিন যেতে না যেতেই বাদশার কাছে খবর আসলো যে পাশের দেশের এক রাজা এই রাজ্যে আক্রমণ করতে আসছে। বাদশা তখন সৈন্যদেরকে হুকুম দিল, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। বাদশার আদেশ মোতাবেক সকল সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। অতঃপর এক পর্যায়ে যুদ্ধ শুরু হলো। বাদশা যুদ্ধ করতে করতে সে তার সৈন্যদের থেকে নিজের অজান্তেই পৃথক হয়ে গেল। বাদশা যখন দেখলো যে তার আশেপাশে আর কেউ নেই, তখন প্রাণের ভয়ে তিনি একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। আর তখন চারিদিকে খবর ছড়িয়ে পড়ল যে বাদশা যুদ্ধে মারা গেছেন, এখন থেকে পাশের দেশের রাজা এই রাজ্যে রাজত্ব করবে। অন্যদিকে সে বাদশা কান্না করতে লাগলো এবং অনেক অসহায় হয়ে ভাবতে লাগলো, কিছুদিন আগে আমি এই রাজ্যের বাদশা ছিলাম, পৃথিবীর নামি দামি জিনিস আমার পদতলে ছিল, কিন্তু আজ আমি একটি রুটির জন্য পেরেশান, আমাকে কেই বা পানি খাওয়াবে, কেই বা আমাকে খাবার দেবে। বাদশা এই কথা ভাবতে ভাবতে সেই বৃদ্ধ বুজুর্গ ব্যক্তির কথা মনে পড়ল। সেই বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি বলেছিল, এমন একটি সময় আসবে তুমি অসহায়ত্ব অনুভব করবে, তখন তুমি আমার দেওয়া পত্রটি খুলে পড়বে। বাদশা তখন সঙ্গে সঙ্গে সেই বুজুর্গ ব্যক্তির দেওয়া পত্রটি খুলে পড়তে লাগলো। সেখানে লেখা ছিল, এই সময়টা পার হয়ে যাবে। তখন বাদশা এই পত্রটি পড়ে আরো চিন্তায় পড়ে গেল। পত্রটিতে লেখা আছে, এই সময় পার হয়ে যাবে, এটার অর্থ কি হতে পারে? এই কথা ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল যে এক সময় আমি বাদশা ছিলাম, আমার সম্মান ছিল, আমার গুরুত্ব ছিল, আমার বড় বড় রাজপ্রাসাদ ছিল, আমার হাজার হাজার সৈন্য ছিল, কিন্তু সেই সময়টি পার হয়ে গেছে। এখন আমার কিছুই নেই। আজ আমি গরিব, অসহায়, না আছে সেবা করার চাকর আর না আছে খাবার। আজ আমি নিঃস্ব, কিন্তু আল্লাহ যদি চাই তাহলে অবশ্যই আজ
আজ আমার এই খারাপ সময়টিও পার হয়ে যাবে। তখন বাদশাহ আল্লাহর নাম নিয়ে গুহা থেকে বাইরে বেরিয়ে এসে সে তার সৈন্যদের একত্র করার জন্য চেষ্টা করতে লাগলো। যখন সৈন্যরা জানতে পারলো যে বাদশাহ বেঁচে আছে, তিনি মরেননি, তখন সমস্ত সৈন্য একত্র হয়ে গেল। তখন রাজা পুনরায় মনের মধ্যে সাহস ফিরে পেল। সে তখন বিরাট সৈন্যদল গঠন করে আবারও যুদ্ধ শুরু করে দিল। শেষমেশ বাদশাহ সে যুদ্ধে জয়লাভ করলো। আগে সে একটি দেশের বাদশাহ ছিল, এখন সে 2 দেশের শাহেনশাহ হয়ে সিংহাসনে বসেছে। যখন সে সিংহাসনে বসলো তখন সে কান্না করতে করতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলো। তখন রাজা মনে মনে ভাবতে লাগলো, আমার এই উৎসাহ এবং ইচ্ছা শক্তি ওই বৃদ্ধ বুজুর্গ ব্যক্তির পত্র থেকেই পেয়েছিলাম। সে তখন আবারও সেই পত্রটি খুলে দেখলো যে সেখানে একই কথা লেখা আছে, এই সময় পার হয়ে যাবে। তখন বাদশাহ আবারও মনে মনে ভাবতে লাগলো, আমি বাদশাহ ছিলাম, সেই সময়টি পার হয়ে গেছে। আমি ফকির হয়ে গিয়েছিলাম, সেই সময়টিও পার হয়ে গেছে। আজ আবারও আমি শাহেনশাহ হয়ে গিয়েছি, অবশ্যই এই সময়টিও পার হয়ে যাবে। আর শুধু থেকে যাবে আমার কর্ম এবং আমার ব্যবহার। তখন বাদশার চোখ এমন ভাবে খুলে গেল যে তার সমস্ত সম্পত্তি গরিব আর এতিমদের মধ্যে দান করে দিয়ে সে সৎ মানুষ হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তবে আমাদের জীবনের বেঁচে থাকার অর্থটাই পাল্টে যাবে। আমরা সবাই জানি আমাদের জীবন যেমন ক্ষণস্থায়ী, ঠিক তেমনি আমাদের প্রতিটা মুহূর্ত ক্ষণস্থায়ী। আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, এই পরিস্থিতি কখনো স্থায়ী থাকবে না। ধরুন আপনি বর্তমান পরিস্থিতিতে এমন একটি ঘটনার সম্মুখীন হয়েছেন যে ঘটনাটি আপনাকে অনেক কষ্ট দিচ্ছে। ধরুন আল্লাহ না করুক আপনার এখন অনেক বড় বিপদ, চারিদিক থেকে কষ্ট আপনাকে আঁকড়ে ধরেছে। সেটা হতে পারে আপনার প্রিয়জনকে হারানোর ফলে ব্যবসা বাণিজ্যে লস হয়ে, টাকা পয়সার অভাবে, অথবা আপনি আপনার ক্যারিয়ার নিয়ে অনেক কষ্টে আছেন। কিন্তু এই বর্তমান খারাপ সময়টাও পার হয়ে যাবে। আপনার জীবনের দুঃখ কষ্ট, বিপদ আপদের মুহূর্তটাও পার হয়ে যাবে। এই কষ্টের সময় আমাদের করণীয় কি? এই কষ্টের সময় আমাদের করণীয় হচ্ছে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করা, আর তার সঙ্গে সঙ্গে চাই ইচ্ছা শক্তি, চেষ্টা এবং অনুপ্রেরণা। তাহলেই কেবল আপনার এই বর্তমান কষ্টের সময়টাও পার হয়ে যাবে। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, আপনি জীবনে যাই কিছু করেন না কেন, শেষ পর্যন্ত আপনি থাকবেন না, কিন্তু আপনার কর্মগুলো থেকে যাবে।